হ্যালো ফ্রেন্ডস, আজকের ইন্ট্রো দিচ্ছি না কারণ প্রয়োজন নেই, ডাইরেক্ট গল্পে চলে যাচ্ছি কারণ এই গল্পটা এরকমই পেছন ফাটানো। এই গল্পটা শোনার পর কতজন এই সিনেমাটা দেখার সাহস করবে সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। এখানে কি গল্প দেখানো হচ্ছে? গল্প দেখানো হচ্ছে একটা ছোট্ট গ্রামের, যেখানে গুটি কয়েক মানুষ থাকে, কিন্তু সেই গ্রামে শয়তানের বাস। সেই গ্রামটা শয়তানের কবলে। যেই শয়তান কারো শরীরে যদি একবার ঢোকে, তার শরীরটাকে ফুলিয়ে পচিয়ে গলিয়ে একাকার করে দেবে, কিন্তু তাকে মারবে না। এবং কেউ যদি তাকে মারার চেষ্টা করে সেটাও সে করতে পারবে না, কারণ আপনি না তার থেকে পালাতে পারবেন, না তার সঙ্গে লড়তে পারবেন, না সেই শয়তানকে পুরোপুরি মারতে পারবেন। তাহলে গ্রামের লোক এবার কি করবে? ইন্টারেস্ট ফিল হচ্ছে তো গল্পটা শুনে? চাইছেন তো দেখতে? কিন্তু এই মুভিটা দেখার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, কিছু ডিসক্লেমার, যে এই মুভিটা না সবার জন্য নয়। যারা হররের প্রো লেভেলের অডিয়েন্স, যারা প্রচুর হরর সিনেমা দেখে ফেলেছে, তারাই একমাত্র জান এটা ট্রাই করুন। কিন্তু যারা দেখেননি, বেশি হরর সিনেমা দেখার এক্সপিরিয়েন্স নেই, তারা 100 হাত দূরে থাকুন। খাওয়ার আগে বা খাওয়ার পরে এই সিনেমাটা দেখতে বসবেন না, কারণ যদি খাওয়ার আগে বসেন খেতে পারবেন না, আর যদি খাওয়ার পরে বসেন তাহলে গা গোলাবে। এই সিনেমাটার থেকে বাচ্চাদেরকে বহু দূরে রাখবেন। এবং এইগুলোর পরেও যদি আপনার মনে হয় যে সিনেমাটা আপনি দেখবেন, তাহলে আপনার গ্যারেন্টি কিন্তু আপনার। পরে বলবেন না যে আমি বলিনি। এই সিনেমাটার নাম কি, কোথায় অ্যাভেলেবেল আছে, সব আমি বলবো একদম ভিডিওর লাস্টে। এবার এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি, কিন্তু একটা সিনেমা ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি হচ্ছে তার কারণ কি? দেখুন, হরর এমন একটা জনরা যেটার মধ্যে অনেকগুলো ভাগ থাকে। তার মধ্যে সাইকোলজিক্যাল হরর থাকে, সুপার ন্যাচারাল হরর থাকে, বডি হরর থাকে, জাম্পস্কেয়ার হরর থাকে। এই সিনেমাটায় হররের যে প্রত্যেকটা ভাগ সেটা এক্সপ্লোর করে। এর মধ্যে আপনি সাইকোলজিক্যাল জিনিসপত্র পাবেন, সুপার ন্যাচারাল এলিমেন্ট পাবেন, এর মধ্যে আপনি বডি হরর পাবেন, ইভেন স্ল্যাশার পর্যন্ত পাবেন, জাম্পস্কেয়ার তো আছেই আছে। এত কিছু দিয়ে যেহেতু বানানো, এই হররটা না আপনার বেসিক হরর বলে মনে হবে না। এই হররটা ওরকম হরর নয় যে আপনি ঘরে বসে রাত্রেবেলা দেখলেন, জাম্পস্কেয়ার দেখলেন, ভয় পেলেন, ঘুমিয়ে পড়লেন, পরের দিন সকালে উঠে ভুলে গেলেন। এই সিনেমাটা আপনার মাথায় থাকবে, অনেকদিন এফেক্ট করবে। এই সিনেমাটা দেখার সময় আপনার আনইজি ফিল হবে, আনকমফোর্টেবল ফিল হবে। সেই জন্য আমি বলছি যে এই সিনেমাটা সবার জন্য নয়। যারা এই হরর সহ্য করতে পারবে তারাই একমাত্র যান। এর মধ্যে আর ভায়োলেন্স, এখন যে কথাগুলো বলবো সেগুলো হয়তো অনেকে শুনতে আনকমফোর্টেবল লাগবে, সেগুলো দেখানো হচ্ছে। সিনেমাটা শুরু হচ্ছে একটা মানুষের অর্ধেক কাটা বডি থেকে, ইন্টেস্টাইনটা এদিক ওদিক ছড়িয়ে আছে। একটা মা তার ছেলের মাথাটাকে খাবলে খাবলে তুলছে, একটা বউ তার বরকে ডাইরেক্ট কুপিয়ে দিচ্ছে। এই সিনগুলো দেখাচ্ছে, এন্ড ইটস ভায়োলেন্ট। সবাই এগুলো নিতে পারবে না, আপনি চোখ বন্ধ করে ফেলবেন হররের প্রো লেভেলের অডিয়েন্স হলেও, যে ভাই কি দেখাচ্ছে এগুলো। এতটাই এখানে ইন্টেন্স জিনিসটা। এই যে গল্প, এর গল্পটা না আপনাকে স্পুন ফিট করে দেবে না, আপনাকে বুঝতে হবে। অনেকে আমার ধারণা এই গল্পটা একবারে বুঝতে পারবেন না, কারণ প্রথমে যখন শুরু হবে আপনার মনে হবে কি এটা বেসিক একটা হরর গল্প, যে একটা দানব আছে বা একটা শয়তান আছে, তার সঙ্গে লড়াই করার চেষ্টা করছে। কিন্তু না, এই যে দানবটা বা শয়তানটা, এর সাইকোলজি কি, এ সবাইকে ম্যানিপুলেট করছে, কিন্তু কেন? এর যে লক্ষ্য সেটা কে? যাদেরকে দেখানো হচ্ছে তারা কিন্তু লক্ষ্য নয়, এটুকু আমি আপনাদেরকে স্পয়লার দিতে পারি। এর থেকে বেশি নয়। কিন্তু যাকে লক্ষ্য করছে সে একদম আলাদা, এবং তাকে লক্ষ্য করার বা তাকে টার্গেট করার একটা কারণ আছে, এবং তাকে টার্গেট করবে বলেই বাকি লোককে টার্গেট করছে। এই যে জিনিসটা, এটা একটা যে জিনিসটার মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনাকে ভাবতে হবে, স্পুন ফিট করে দেবে না। লাস্টে যেভাবে ওপেন এন্ড রাখা হয়েছে জায়গাটাকে, সেটা ট্রিমেন্ডাস। হরার কাজে মিউজিক তার প্রাণ। এখানে বিজিএমটা দেখুন, জাম্পস্কেয়ার গুলো এক একটা জায়গায় জাম্পস্কেয়ার দিচ্ছে, কিন্তু সে ইন্টেন্স মিউজিক, ওরকম ধুমধাম জাম্পস্কেয়ার নয়। সেটা না, ওই হরর ফিলটাকে, ক্রিপি ফিলটাকে আরো ক্রিপি করে দেয়। এখানে যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে সেটা ঝা চকচকে, ভালো লাগে দেখতে, এবং ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারে। কালার টোন, রাত্রেবেলা একটা সিন আছে যেখানে লাস্ট একটা পারফর্ম করা হবে, অনেক বাচ্চারা থাকবে। সেই জায়গাটা আপনি রাত্রেবেলার ক্যামেরার কাজ দেখুন, যে সেখানে আপনি হেডলাইটটা পর্যন্ত জ্বালাতে পারবেন না গাড়ির, কোনো টর্চ ইউজ করতে পারবেন না, পুরো অন্ধকার, জাস্ট চাঁদের যেটুকু আলো পড়ছে বা ন্যাচারাল যেটুকু লাইট, ওটুকু দিয়ে আপনাকে একটা পারফর্ম করতে হবে। সেখানে একটা দানব বা একটা শয়তান কিভাবে ম্যানিপুলেট করছে, সেখানে কিছু লোক তারা কিভাবে সেই একটাকে পারফর্ম করতে চাইছে, কিছু বাচ্চা তাদের কি রোল, এই জিনিসগুলো লাস্ট একটায় ক্লাইম্যাক্সটায় যেভাবে দেখিয়েছে সেটা অসাধারণ। এই হররটা শুধুমাত্র একটা হরর সিনেমা নয়, এটা আপনার সাইকোলজিকে এফেক্ট করে। এই সিনেমাটা সবার দেখার মতো সিনেমা নয়, সবাই বুঝতেও পারবেন সেটাও আমি বলছি না, প্রো লেভেলের অডিয়েন্সরাও যে একবারে বুঝে যাবে সেটাও আমি বলছি না। হয়তো হতে পারে আপনার এর এন্ডিং এক্সপ্লেনেশন শুনতে হতে পারে, বাট যারা এই সিনেমাগুলো দেখতে পারবেন
যারা চান একটা প্রকৃত অর্থে হরর সিনেমা দেখতে, যেই হররটা আপনাকে সাইকোলজিক্যালি এফেক্ট তো করবে, যেই ভয়টা আপনার মনে অনেকদিন থেকে যাবে, যার ক্রুয়েলটিটা আপনি নিতে পারবেন, যারা এই ধরনের অডিয়েন্স, তারা যান অ্যান্ড দেখুন এই হরর সিনেমাটা। এবার প্রশ্ন যে দাদা তুমি তো নামটাই বললে না, দেখবো কোথা থেকে? সিনেমাটার নাম হচ্ছে, আজকেকার সিনেমা নয়, কিছু বছর আগেকার সিনেমা, ওয়েন ইভিল লার্কস। সিনেমাটা কোথায় পাবেন? অ্যামাজন প্রাইমে আছে, এবং ভাগ্যক্রমে হিন্দির ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। হিন্দির ডাবিংও যথেষ্ট ভালো, এসেন্সটাকে মেরে দেয় না। অনেক সময় হিন্দি ডাবিং এ দেখি জিনিসটা এত চাইল্ডিশ করে দিল, সেই জিনিসটা দেখতে আমাদের ভালো লাগছে না, বা হরার যে অ্যাটমসফিয়ারটা যেটা ক্রিয়েট করার চেষ্টা করছে সেটা উঠে আসছে না ডাবিং এর জন্য। এখানে ডাবিংটা সেটা নয়। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, যে সিনেমাটা দেখলে আপনার ভয় পেতে বাধ্য। এবং যে জিনিসগুলো বললাম ওগুলো মাথায় রাখবেন, আবার বলে দিচ্ছি, যারা বেসিক লেভেলের হরর এতদিন দেখে এসছেন তারা এটা একদম ট্রাই করতে যাবেন না। আগে নিজেদেরকে প্রো লেভেলে নিয়ে যান, তারপর এটা ট্রাই করবেন। না হলে আমি এটা বলে দিলাম, তারপরে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের গ্যারান্টি কিন্তু বস আপনাদের। এটাই ছিল এই সিনেমাটার রিভিউ। হরর সিনেমা দেখতে চাইলে এরকম ধরনের সিনেমা দেখো। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন এই সিনেমাটা অলরেডি, যেহেতু অনেক বছর আগেকার সিনেমা, আশা করি অনেকে দেখেছে যারা হরর সিনেমার ফ্যান। আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যে ডিসক্লেমার গুলো দিলাম ওগুলো মেনে আপনারা দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।